Bismillahirrahmanirrahim. My dear students, all are welcome to AR Digital Academy. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. Dear students, this is Muhammad Abdur Rahim, lecturer in English, Tongi Pilot School and Girls College with you today. Dear students, especially of class 11 and 12, today I will discuss English first paper, Unit 5, Lesson 2, Eating Habit and Hazards, title The Luncheon. একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 5 লেসন 2 এর যে লেসনটি ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ড নামে যে লেসনটি আছে, এখানে একটি সুন্দর অনেক চমৎকার এবং মজার একটি গল্প দেওয়া আছে, এটি নিয়ে আলোচনা করব। স্টোরিটা হচ্ছে দ্য লাঞ্চন, এটি লিখেছে উইলিয়াম সমারসেট মম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ইংলিশ সাহিত্যে এই লাঞ্চন গল্পটি একটি অত্যন্ত রোমান্টিক এবং অত্যন্ত ইন্টারেস্টিং এবং অনেক মজার একটি গল্প। এটা চমৎকার একটি গল্প এবং তোমাদের যে পাঠ্য বইটা, তোমাদের যে ফার্স্ট পেপার ইংলিশ বইটা আছে, এই সম্পূর্ণ বইয়ের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে মজার যে গল্প, সবচেয়ে রোমান্টিক এবং মজার, সবচেয়ে আকর্ষণীয়, এক্সাইটিং যে গল্প বা স্টোরি, সেটা হচ্ছে কিন্তু দি লাঞ্চন। এটা কারণ এটা লিখেছে উইলিয়াম সমারসেট মম। তিনি একাধারে ছিলেন একজন নাট্যকার ছিলেন, তিনি নোবেলিস্ট ছিলেন, প্লেরাইট ছিলেন এবং স্টোরি রাইটার ছিলেন। তিনি বিখ্যাত হয়েছেন এই লাঞ্চন গল্পের কারণেও, তিনি কিন্তু অনেক বিখ্যাত হয়েছেন। আশা করি এই লেসনটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং এটা সবার জন্য, স্পেশালি তোমাদের জন্য, কিন্তু এটা সবার জন্য অনেক ভালো মজা লাগার মতো একটা লেসন আর কি। তাহলে শুরু করা যাক। Dear students, today our story or topic is the luncheon. Luncheon means lunch. আমরা যে লাঞ্চ শব্দটি ব্যবহার করে থাকি, অথবা দুপুরের খাবার বা মধ্যাহ্নভোজ, এটি লাঞ্চ আর কি। তা আমাদের এই ভিডিওটি শুরু করার আগে বা ক্লাসটি শুরু করার আগে তোমাদের জন্য আমি বিভিন্ন ধরনের লাঞ্চের আয়োজন করেছি। তোমরা সবাই একটু লাঞ্চ করে নাও। এখানে অ্যাসপারাগাস আছে, এখানে স্যামন আছে, মাটন চপ আছে, এখানে সব ধরনের ফুড আইটেম আছে। তোমরা আগে মজা করে খেয়ে নাও, কেমন? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগে এই যে খাবারগুলো আমি তোমাদের জন্য অফার করেছি, এগুলো তোমরা আগে খেয়ে নাও, তারপরে আমরা শুরু করি আর কি। আর তোমাদের সাথে আবার যখন আমার দেখা হবে, ইনশাল্লাহ তোমাদেরকে আবার খাওয়াবো, বারবার খাওয়াবো আর কি। হয়তো পারলে ফার্স্ট মানে পুরো স্টোরিটি আগে জানা হয়ে যাক, তারপরে বাকি কথা আবার বলবো আর কি। আগে লাঞ্চ সেরে নাও আর কি। ডিয়ার স্টুডেন্টস, আই হোপ ইউ কমপ্লিটেড ইউর লাঞ্চ। তোমাদের লাঞ্চ হয়ে গেছে। এখন আমরা স্টোরিটা শুরু করতে যাচ্ছি। হিয়ার দ্য পারসনস আর দ্য রাইটার অ্যান্ড দ্য লেডি গেস্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে স্টোরিটা আজকে আলোচনা করব, যে গল্পটি আলোচনা করব, সেখানে দুইজন ব্যক্তি নিয়ে গল্পটি আর কি। একজন হচ্ছে দি রাইটার অর্থাৎ লেখক নিজে, আরটি হচ্ছে দ্য লেডি গেস্ট অর্থাৎ যে গেস্টকে তিনি বিভিন্ন আইটেমের খাবার খাওয়াইছিলেন আর কি। অনেক মজা করে অনেক মজার আইটেম ছিল আর কি, খাবার, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা এখানে পার্সন পেলাম দুইজন আর কি। তাহলে আমরা পার্সন দুজনকে আমরা আরো একটু ভালো করে জেনে নিই। দিস ইজ দ্য রাইটার, মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ দ্য রাইটার, দ্যাট মিনস উইলিয়াম সমারসেট মম। আমি যে গল্পটি এখন আলোচনা করব, এই গল্পের যে লেখক উইলিয়াম সমারসেট মম, এটা তার ছবি। আশা করি এটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে এবং এটা পূর্ণতা পেয়েছে যে ছবিটা তোমাদের দেখালাম আর কি। আচ্ছা, নেক্সট, দিস ইজ দ্য ভেরি লেডি, এটা হচ্ছে লেডি গেস্ট। উইলিয়াম সমারসেট মম যে লেডিকে এই লাঞ্চ করাইছিলেন, এই তার একটা ছবি এখানে তুলে ধরা আছে।
আশা করি এটিও তোমাদের কাছে খুব ভালো লেগেছে এবং এই গল্পটি জানতে এই গল্পটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এবং খুব সহজে বুঝতে পারবে। এটা গল্পটি বুঝতে তোমাদের আরও সুবিধা হবে আর কি। ডিয়ার স্টুডেন্টস, নাও লেট আস স্টার্ট দ্য স্টোরি। গল্পটি শুরু হবে এইভাবে যে গল্পটা এইভাবে আছে যে আই গট সাইট অফ হার এট দ্য প্লে and in answer to her beckoning I went over during the interval and sat down beside her. অর্থাৎ নাটক দেখতে গিয়ে তার সাথে দেখা হয় আমার এবং তার ইশারার জবাবে বিরতির সময় কাছে গেলাম এবং তার পাশে বসলাম। It was long since I had last seen her, and if someone had not mentioned her name, I hardly think I would have recognized her. তার সাথে শেষ দেখার পর দীর্ঘ সময় পেরিয়ে গেছে এবং তার নাম কেউ বলে না দিলে তাকে চেনার সাধ্য আমার ছিল না। She addressed me brightly. Well, it's many years since we first met. সে আমাকে উৎফুল্ল হয়ে সম্বোধন করলো এবং বলল, আমাদের প্রথম দেখার পর অনেক দিন পেরিয়ে গেছে। How time does fly! সময় কিভাবে চলে যায়। We are none of us getting any younger. আমাদের কারোর বয়স আর কমছে না। Do you remember the first time I saw you? তোমার কি মনে পড়ে যখন আমি প্রথম তোমাকে দেখেছিলাম? You asked me to luncheon. তুমি আমাকে লাঞ্চে ডেকেছিলে। Did I remember? রাইটার বলতেছে, আমি কি মনে করতে পেরেছিলাম? It was 20 years ago and I was living in Paris. লেখক বলছে, এটা ছিল 20 বছর আগের কথা। আমি তখন প্যারিসে ছিলাম। I had a teeny apartment in the Latin Quarter overlooking a cemetery and I was earning barely enough money to keep body and soul together. লেখক বলছে, লেটিন কোয়ার্টারে কবরস্থানের পাশে ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে থাকতাম। যা আয় করতাম তা দিয়ে কোনো রকমে টেনে টুনে দিনগুলো পার হয়ে যেত। She had read a book of mine and had written to me about it. I answered thanking her and presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me. But her time was limited and the only free moment she had was on the following Thursday. She was spending the morning at the Luxembourg and would I give her a little luncheon at first afterwards. লেখক বলছেন, সে আমার একটি বই পড়েছিল এবং এটি সম্পর্কে আমাকে লিখেছিল। তাকে ধন্যবাদ জানিয়ে আমি উত্তর দিয়েছিলাম। এরপর তার আরও একটি আমি চিঠি পেলাম। সেখানে সে লিখেছিল যে সে প্যারিস হয়ে কোথাও যাচ্ছে এবং আমার সাথে দেখা করতে চায়, কিন্তু তার হাতে সময় খুব কম এবং একমাত্র অবসর সময় আছে পরের বৃহস্পতিবার। সে সকালটা কাটাবে লুক্সেমবার্গে। সে জানতে চেয়েছিল আমি তাকে ফয়েস্ট রেস্টুরেন্টে ছোট্ট একটা লাঞ্চ করাতে পারবো কিনা। ডিয়ার স্টুডেন্ট, এখন লেখক বলছে লেখক সবগুলো বলছে এখানে। Foist is a restaurant at which the French senators eat, and it was so far beyond my means that I had never even thought of going there. But I was flattered, and I was too young to have learned to say no to a woman. লেখক বলছে যে ফয়েস্ট এমন একটা রেস্টুরেন্ট যেখানে ফ্রেঞ্চ সিনেটররা খেয়ে থাকে, অর্থাৎ ফ্রান্সের এমপি, মন্ত্রী বা বড় লোক বা বড় ব্যবসায়ী যারা
রাজা বাদশাহ তারা এখানে খেয়ে থাকে শুধুমাত্র। এবং এটা আমার সাধ্যের এতই বাইরে যে আমি সেখানে যাওয়ার কথা কোনোদিন চিন্তাও করে দেখিনি, কিন্তু আমি প্রশংসায় গলে গিয়েছিলাম। এবং আমার বয়স এমন ছিল যে আমি তখন একজন মহিলাকে না বলতে শিখিনি। মানে বলছে আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ ওমেন। কোনো মহিলাকে সে না বলতে পারতো না, এমন একটা বয়স তার, বুঝতেই পারছো। ইয়াং ম্যান তো একটু ধান্দা। ওকে, I had 80 francs, gold francs, to last me the rest of the month, and a modest luncheon should not cost more than 15. If I cut out coffee for the next 2 weeks, I could manage well enough. লেখক বলছে মাসের বাকি সময়টা পার করার জন্য আমার কাছে 80 ফ্রাঙ্ক মানে গোল্ড ফ্রাঙ্ক ছিল, এবং মোটামুটি একটা লাঞ্চ ছাড়াতে বড়জোর 15 ফ্রাঙ্ক লাগবে, এটা লেখকের ধারণা আর কি। পরের 2 সপ্তাহ কপি বাদ দিলে, লেখক বলছে যে কপি বাদ দিলেই এই মাসটা মোটামুটি সে চালিয়ে যেতে পারবে। এই হচ্ছে তার একটা ধারণা, বা একটা সে একটা মনে মনে প্ল্যান করলো যে চলা যাবে, তাকে একটা লাঞ্চ করানো হয়তো যাবে আর কি। যদিও কোনোদিন সে ফার্স্ট রেস্টুরেন্টে যায়নি, এখন হয়তো সে প্ল্যান করতেছে যে তাকে হয়তো একটা লাঞ্চ করাবে আর কি। এভাবে সে ক্যালকুলেশন করছে আর কি। নেক্সট, I answered that I would meet my friend by correspondence at first on Thursday at 12:30. লেখক বলছে দেখো, চিঠির মাধ্যমে তাকে জানালাম যে ফার্স্টে বৃহস্পতিবার দুপুর 12:30 তার সাথে দেখা করব। এটা সে চিঠি লিখলো। এরপর দেখো ঘটনা কি হয়। She was not so young as I expected, and in appearance imposing rather than attractive. She was in fact a woman of 40, and she gave me the impression of having more teeth, white and large, and even than were necessary for any practical purpose. সে বলছে, লেখক বলছে দেখো, যেমনটা আশা করেছিলাম ততটা কম বয়সী সে ছিল না, বুঝতে পারছো। তার বয়স ছিল কিন্তু 40। আর তার চেহারা আকর্ষণীয় ছিল না, এবং একটা কর্তৃত্বের ভাব ছিল, অর্থাৎ সৌন্দর্যনে কিন্তু একটা ভাব আছে আর কি। প্রকৃতপক্ষে সে ছিল 40 বছর বয়সী একজন মহিলা, বুঝতেই পারছো। সে তার সাদা বড় ও সমান দাঁতগুলো বের করে আমাকে এমন একটা ভাব দেখালো যাতে মনে হলো বাস্তবে যতটা প্রয়োজন তার চেয়ে আরো বেশি সে আশা করে। নেক্সট, she was talkative, but since she seemed inclined to talk about me, I was prepared to be an attentive listener. লেখক বলছে সে ছিল বাসাল প্রকৃতির, কিন্তু যেহেতু আমাকে নিয়েই কথা বলার ঝোঁক তার ছিল, তাই আমিও মনোযোগী শ্রোতা হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এ হচ্ছে যতটুকু এখানে পড়া হলো তার গল্প, এখানে তার অর্থ সহ বলা হলো। ডিয়ার স্টুডেন্টস, নাও another next part. I was startled when the bill of fare was brought, for the prices were a great deal higher than I had anticipated. But she assured me, I never eat anything for luncheon, she said. দেখো ঘটনা কি হচ্ছে। মেনু আসতেই আমি চমকে উঠলাম, লেখক বলছে। কারণ আমি যতটা আশা করেছিলাম দাম তার তুলনায় অনেক বেশি, অর্থাৎ খাবারের মেনু চলে আসছে, অর্থাৎ এখানে খাবারের মেনুটা যেটা থাকে সেখানে দাম সহ লেখা থাকে আর কি। এটা দেখে লেখক আটকে উঠেছিল। কিন্তু সে আমাকে আশ্বাসের বাণী শোনালো
কিন্তু এদিকে লেডিকে সে বলছে, তাকে বললো যে আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চিয়ন, যে লাঞ্চে আমি কিছুই খাই না। আরে বাবা, কি কথা! লাঞ্চে তিনি কিছুই খান না, কি একটা ভাব নিলেন দেখুন, কি ভাবটা নিলেন। আর পরে তোমরা ডিয়ার স্টুডেন্ট তোমরা বুঝতে পারবা এই ভাব কিভাবে নিচ্ছে না, আর ঘটনা কি ঘটে যায় দেখো। তখন লেখক কি বলছে এখন দেখো, ও ডোন্ট সে দ্যাট, আই আনসার্ড জেনারাসলি। এখন লেখক বলছে আহ, না এরকম বলো না, আমি সদয়ভাবে বললাম। এরপর দেখো উনি কি বলে, আই নেভার ইট মোর দেন ওয়ান থিং, I think people eat far too much nowadays. A little fish perhaps. I wonder if they have any salmon. এবার দেখো গেস্ট কি বলছে, উনি বলছেন আমি একটা খাবারের চেয়ে বেশি খাই না, আজকাল তো লোকজন অনেক বেশি খায়, যদি সম্ভব হয় একটু মাছ খেতে পারি, আর একটু মাছ খেতে পারি। আমি জানি না ওদের কাছে স্যামন আছে কিনা। দেখো এখন স্যামন চাচ্ছে আর কি, স্যামন সম্পর্কে আমি আবার বলবো। আচ্ছা বলি, স্যামন হচ্ছে আমাদের দেশে যে ইলিশ মাছ আছে, ইলিশ আমাদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রিতে এই স্যামন মাছটা হচ্ছে ওদের জাতীয়। এবং ইলিশের আমার যে ইলিশ মাছ যে সুস্বাদু, এর চেয়ে অনেক গুণে এই মাছটা অনেক সুস্বাদু তাদের, এবং জাতীয় মাছ এটা। এবং এটার কাটা, আমাদের দেশে এই ইলিশ মাছ প্রচুর কাটা, অনেক এদিকে একদিকে যেমন টেস্ট, ওদিকে অন্যদিকে কাটা একটা ঝামেলা আছে। কিন্তু স্যামনে তেমন কোনো কাটা নেই, হালকা কিছু কাটা আছে, অথচ টেস্টের দিক থেকে অনেক বেশি, মানে সব মিলিয়ে স্যামন হচ্ছে খাওয়ার মতো একটা উপযুক্ত আর কি মাছ বলতে পারো, বা খাবার আইটেমের মধ্যে স্যামন হচ্ছে সেরা আর কি, সর্বসেরা হচ্ছে স্যামন। আচ্ছা যাক, এখন কি হচ্ছে যে একটার বেশি তিনি খাবেন না, উনি বললেন যে আমি একটার বেশি খাবো না, এটা বললেন। ইয়েস, মানে যদি একটা স্যামন হয় এটা আর কি বলছে। নেক্সট দেখো কি বলেন, ওয়েল it was early in the year for salmon, and it was not on the bill of the fare, but I asked the waiter if there was any. লেখক বলছে, যা হোক স্যামনের ঋতু তখনও শুরু হয়নি, এবং এটা মেনুতেও ছিল না আর কি, ওই তখন স্যামনের কোনো সিজন ছিল না, আর মেনুতে খাবার মেনুতে হোটেলটা এটা মেনুতে ছিল না আর কি। কিন্তু তারপরও লেখক বলছে আমি ওয়েটারকে জিজ্ঞাসা করলাম তাদের কাছে স্যামন আছে কিনা, এটা জিজ্ঞাসা করলেন, লেখক জিজ্ঞাসা করলেন, কারণ এখানে গেস্ট খাইতে যাচ্ছে, একটা ব্যাপার স্যাপার আছে তো। ইয়েস, এ বিউটিফুল স্যামন হ্যাড জাস্ট কাম ইন, ইট ওয়াজ দ্য ফার্স্ট দে হ্যাড। এখন ওয়েটার বলছে হ্যাঁ, এইমাত্র একটা সুন্দর স্যামন এসে পৌঁছেছে, এটা ছিল তাদের কাছে বছরের প্রথম। আই অর্ডার্ড ইট ফর মাই গেস্ট। লেখক বলছে আমি আমার অতিথির জন্য, গেস্টের জন্য এটা অর্ডার দিলাম আর কি। এখন আমরা দেখে নিই স্যামনটা, দিস ইজ দ্য ভেরি স্যামন, যে ইলিশ মাছ এখন দেখো একটু তোমরা, যে যেটা লেখক তার গেস্টের জন্য যে স্যামন অর্ডার দিয়েছিল, এই স্যামনটা হচ্ছে আমাদের দেশে ইলিশ মাছের মতো আর কি, যেটা আমি আগে বলেছিলাম। এখন এটা ছবিটা একটু দেখে নাও, এটা ছবি না দেখলে তোমাদের বুঝতেও সমস্যা হতো বা অপূর্ণতা থেকে যেত আর কি। আমি চাই না যে পরিপূর্ণভাবে যাতে বুঝতে পারো আর কি। এটা হচ্ছে স্যামন, এটা কাটা তেমন তেমন, এটা হালকা কাটা মাছ, বরাবর একটা কাটা থাকে, আর হালকা এদিকে তেমন একটা কাটা থাকে না, এবং টেস্টের ইলিশের দেখতে তেমন সুন্দর নয় আর কি। আমাদের ইলিশ, রূপালী ইলিশ অনেক সুন্দর দেখতে, কিন্তু এটা সৌন্দর্য কম হলেও টেস্ট অনেক বেশি আর কি। দেখ এটা একটা মজা, এই স্যামনটা তোমাদের দেখাই নিলাম। এটা লেখক তার গেস্টের জন্য এটা অর্ডার দিয়েছিল আর কি, যেটা এখানে বলা আছে যে এরপর আছে ঘটনা কি ঘটছে দেখো। এরপর স্যামন অর্ডার হয়ে গেল, এরপর দেখো, দি ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং হোয়াইল ইট ওয়াজ বিং কুকড। এখন ওয়েটার কি বলছে যে স্যামনটা রান্না হতে যে সময় লাগবে, ওই সময় আপনি অন্য কিছু খাবেন কিনা,
মহিলাকে জিজ্ঞাসা করছে, ওইটার মহিলাকে জিজ্ঞাসা করছে অন্য কিছু আর খাবেন কিনা এই সময় আর কি, কারণ এই সামনটা তো রান্না করতে হবে, এই সময় অন্য কিছু খাবে কিনা, মানে ওদের তো বুঝতে পারছো হোটেল যত বেশি বিক্রি করতে পারবে, যত সেল করতে পারবে অত তাদের লাভ আর কি। এখন মহিলা দেখো কি, ভদ্র মহিলা কি বলছে, নো, শি আনসার্ড, সে উত্তর দিল না, I never eat more than one thing unless you have a little caviar. I never mind caviar. সে বলছে, দেখো ভদ্রমহিলা বলতেছে, আমি একটা খাবারের চেয়ে বেশি খাই না যদি না তোমাদের একটু কেভিয়ার থাকে, যদি একটু কেভিয়ার থাকে আর কি, আমি কখনো কেভিয়ার মাইন্ড করি না, মানে এটাতে আপত্তি নেই আর কি। বুঝতেই পারছো, ভদ্রমহিলা ভদ্র কথা। এবার একটু কেভিয়ার দেখে নেই, ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ দ্য ভেরি কেভিয়ার, একটু দেখে নাও, হালকা একটু দেখে নাও কেভিয়ার, অ্যানাদার পিকচার অফ কেভিয়ার। এখন কেভিয়ার দেখে, কেভিয়ারের কথা শুনে দেখো লেখকের কি অবস্থা হয়, এদিকে কি ঘটনা ঘটে দেখো একটু, তাহলে একটু আমরা উপভোগ করতে চাই আর কি। নেক্সট, মাই হার্ট sank a little. I knew I could not afford caviar, but I could not very well tell her that. I told the waiter by all means to bring caviar for myself. caviar. এখন দেখো লেখক কি বলছে, আমি কিছুটা আটকে উঠলাম, আমি জানতাম কেভিয়ার খাওয়ানো আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু সেটা আমি তাকে বলতে পারলাম না। আমি ওয়েটারকে যে কোনো প্রকারে হোক কেভিয়ার আনতে বললাম, তাছাড়া উপায় নাই তো, কারণ গেস্ট কেভিয়ার খেতে চাচ্ছে, সেমন খাবে, এরপরে কেভিয়ার চলে আসবে। নেক্সট দেখো কি ঘটনা, ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অফ দ্য মেনু অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ। এবার লেখক বলছে, আর আমার জন্য, এদিকে তো কেভিয়ার অর্ডার দিলেন কার জন্য, গেস্টের জন্য, আর আমার নিজের জন্য মেনুর সবচেয়ে সস্তা খাবার পছন্দ করলাম, আর এটা ছিল মাটন চপ। লেখক নিজের জন্য কি খাবেন এখন, নিজের জন্য যদি কেভিয়ার খান বা ওদিকে স্যামন খান, তাহলে কিন্তু এদিকে তার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ টাকা পয়সা তার কম আছে। এজন্য তিনি চার্টে দেখেছিলেন, খাবারের যে তালিকা ছিল, লিস্ট ছিল, সেখানে তিনি দেখেছিলেন সবচেয়ে সস্তা হচ্ছে মাটন চপ, এই জন্য নিজের জন্য তিনি মাটন চপ অর্ডার করেছিলেন। ঘটনা বুঝতেই পারছো, ব্যাপারটা বুঝতেই পারছো, দেখা যাক কি হয়, কি ঘটনা ঘটে আর কি। এরপর দেখো কি হচ্ছে, আই থিঙ্ক, মাটন চপটা তোমাদের দেখাই দিলাম, মাটন চপটা বুঝতে পারছো, দিস ইজ দ্য মাটন চপ। ওকে, আরেকটা মাটন চপ দেখালাম। এরপর দেখো কি হয়, আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট মিট, শি সেড, I don't know how you can expect to work after eating heavy things like chops. I don't believe in overloading my stomach. দেখো লেডি গেস্ট কি বলছে, ভদ্র মহিলা, উনি বলছেন, দেখো আমার মনে হয় মাংস খাওয়া তোমার জন্য বুদ্ধিমানের কাজ না। সে বলল, আমি জানি না চপের মতো এত ভারী খাবার খাওয়ার পরও তুমি কিভাবে কাজ করার আশা করতে পারো। আমি ভরপেট খাওয়াতে বিশ্বাস করি না, ভদ্র মহিলা বলছেন। এরপরে দেখো তাহলে এদিকে হচ্ছে মাটন চপের ঘটনা। নেক্সট, দেন কেম দ্য কোশ্চেন অফ ড্রিঙ্ক, এরপরে আসলো ড্রিঙ্কের পালা। এরপরে কি আসলো, ড্রিঙ্কের পালা, মানে ড্রিঙ্ক কি হবে আর কি। এখন দেখো ভদ্র মহিলা কি বলছে, আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন, শি সেড। ভদ্র মহিলা বলছে, লাঞ্চে আমি কোনো পানীয় বা কোনো ড্রিঙ্ক গ্রহণ করি না। খুব ভদ্র মহিলা ভদ্রভাবে বলছে। এবার দেখো লেখক বলছে, নাইদার ডু আই আনসার্ড প্রম্পটলি। এখন লেখক কি বলছে, আমিও না, দ্রুত উত্তর দিলাম। লেখক দ্রুত উত্তর দিচ্ছে যে না, আমিও না, কারণ লেখক চাচ্ছে যাতে ড্রিঙ্কটা বাঁচানো যায়। যদি ড্রিঙ্কটা সে টেক না করে বা গ্রহণ না করে, তাহলে তো সুবিধা, টাকা বাঁচানো যাবে, তা ভালো হয়। এই জন্য উনি তো না বললেন, ইনিও না বললেন, মার্শাল্লাহ যদি বাঁচা যায় আর কি। উনি ওদিকে আস্তাগফিরুল্লাহ হয়তো পড়তেছেন, বা ওদিকে উনি টেনশনে আছেন, হয়তো বিভিন্ন দোয়া দরুদ পড়তেছেন আর কি, যদি তারা খ্রিস্টান আর কি। নেক্সট দেখো কি ঘটনা তারপরেও ঘটে যায়। দেখো
uh, except white wine. She proceeded as though I had not spoken. Uh, these French white wines are so light, they are wonderful for digestion. এখন দেখো ভদ্রমহিলা কি বলছেন, আহ, সে বললো কেবল হোয়াইট ওয়াইন ছাড়া, মানে হোয়াইট ওয়াইন হলে কোনো সমস্যা নাই, এটাতে কোনো তেমন। সে বলতে থাকলো এমন ভাব নিয়ে যেন আমি কোনো কথাই বলিনি। মানে এই লেখক কিন্তু কোনো কথা বলছে না, চুপচাপ সে না উনিও না করে, অথচ এদিকে কেউ নিজে আগ বাড়িয়ে কথা বলছে আর কি, ভাবসাব নিচ্ছে, মানে হোয়াইট ওয়াইন তার টার্গেট এখন আর কি। এবার আরও বলছে কি দেখো, এই যে ফ্রান্সের হোয়াইট ওয়াইনগুলো বলছে যে সেগুলো খুব হালকা এবং হজমের জন্য এটা অনেক চমৎকার আর কি, এটা বেশ ভালো, মানে একদম চমৎকার আর কি। মানে এইভাবে করে সে চেষ্টা করতেছে এটা মেনুতে এটাও আনার জন্য আর কি। এরপরে দেখো আর কি ঘটনা ঘটে। হোয়াট উড ইউ লাইক আই আস্কড। এখন লেখক বলছে যে তুমি, লেখক তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কোনটা নেবে। হসপিটেবল স্টিল বাট নট এক্স্যাক্টলি এফিউসিভ। আমি জিজ্ঞেস করলাম কিছুটা আতিথ্য মেশানো সুরে, কিন্তু খুব জোর দিয়ে নয়। মানে লেখক আসলে একটু হালকা, যেহেতু গেস্ট বা অতিথি তাকে তো একটু বলতে হয়, আস্তে করে বলল। মানে এটা কিন্তু বোঝা গেল যে এটা আস্তে একটু করে বললো, মানে দায় সারা বলার মতো আর কি, না বললে কেমন হয়, তাই সে আস্তে করে একটু, লেখক আস্তে করে একটু বললো আর কি, বেশ হালকা ধাঁচের আর কি, মানে একটু বলে ফেললো আর কি যে যে আপনি কি চাচ্ছেন, তাহলে আপনি কোনটা নেবেন। এবার দেখো ঘটনা কি ঘটে যায় দেখো, এখানে কিন্তু পড়তে মানে একের পরে খালি ঘটনার ঘটনা, ভেরি এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং। She gave me a bright and amicable flash of her white teeth. My doctor won't let me drink anything but champagne. এবার দেখো কি বলছে, ভদ্রমহিলা বলছে, সে কিভাবে বলছে দেখো, সে হা করে তার সাদা দাঁতের উজ্জ্বল ও সহনীয় একটা ঝলক দেখালো আমাকে। এরপর বলল, আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন ছাড়া অন্য কিছু পান করতে নিষেধ করে দিয়েছে। তার মানে এখন শ্যাম্পেন দিতে হবে, শ্যাম্পেন ড্রিঙ্ক হিসেবে কি চাচ্ছে সে, শ্যাম্পেন চাচ্ছে। দেখো মজাটা, সে কিন্তু বলছে যে আমি লাঞ্চে কোনো ড্রিঙ্ক করি না, কিন্তু শ্যাম্পেন। I fancy I turned a terrible pale. I ordered half a bottle. I mentioned casually that my doctor had absolutely forbidden me to drink champagne. দেখো এবার ঘটনা, লেখক কি বলছে দেখো, লেখক বলছে আমার ডাক্তার এখন বলছে যে আমি কল্পনা করলাম আমার মুখ খানিকটা সাদা হয়ে গেল, আমি তার জন্য অর্ধেক বোতলের অর্ডার দিলাম। কারণ বুঝতেই পারছো, আমি সাথে সাথে উল্লেখ করলাম যে আমার ডাক্তার, এটা কিন্তু লেখক বলছে, আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন পান করতে একদম নিষেধ করে দিয়েছেন। ওদিকে গেলে গেস্টকে কি বলা হয়েছে যে অন্য কোনো শ্যাম্পেন ছাড়া অন্য কিছু ডাক্তার খাইতে নিষেধ করেছে, আর ইনি বলছেন যে আমার জন্য ডাক্তার শ্যাম্পেন খেতে, অর্থাৎ অর্ধেকের জন্য অর্ডার করলেন আর কি, যাতে কোনো মতে গেস্টকে পার করানো যায় আর কি, টাকা বাঁচানোর একটা ধান্দা লেখকের। এরপরে দেখো ভদ্র মহিলা লেডি গেস্ট কি বলছে, হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন। তাহলে তুমি কি ড্রিঙ্ক করবে বুঝছে। এখন লেখক বলছে ওয়াটার, পানি, এছাড়া আর কি বলবো। তারপরে দেখো কত টাকা যায়, কত কি অবস্থা হয়, সেটাই তো দেখার বিষয়। তাহলে আমরা কি দেখতে পেলাম, এই যে ওয়াইন, যে এতক্ষণ যে আমরা ওয়াইন বা শ্যাম্পেন বললাম, এটা হচ্ছে সেই শ্যাম্পেন। এটা ছবিটা তোমাদের দেখানো হলে এখানে তোমরা বুঝতে পারছো আঙুর থেকে তৈরি, যেমন হোয়াইট ওয়াইনও পাওয়া যায়, এখানে রেড ওয়াইন, বিভিন্ন ধরনের ওয়াইন আর কি, এই যে ড্রিঙ্কিং ওয়াইন, স্টাইল বুঝতেই পারছো। নেক্সট দেখা যাক কি হয়। এ হচ্ছে নেক্সট, শি অ্যাট দ্য ক্যাভিয়ার অ্যান্ড শি অ্যাট দ্য স্যামন। সে ক্যাভিয়ার খেলো, সে স্যামন খেলো, বুঝতে পারছো।
কী খেলো? কেভিয়ার খেলো। এই যে কেভিয়ার তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য ভেরি কেভিয়ার, যেটা আগে দেখানো হয়েছিল। আগে স্যামন অর্ডার দেওয়া হয়েছিল, স্যামন রান্না করতে গিয়ে আবার কেভিয়ার মাঝখানে সে কেভিয়ার খেয়ে নিল, তারপরে স্যামন সে খেয়ে নিল, কারণ অলরেডি রান্না হয়ে গেছে, খেয়ে নিল। এবং ড্রিঙ্ক সে করে নিল আর কি, ড্রিঙ্ক হিসেবে শ্যাম্পেন খেয়ে নিল আর কি। এবং দেখো, শি টকড গেইলি অফ আর্ট অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিক, but I wondered what the pill would come to when my mutton chop arrived. She took me quite seriously to task. এবার দেখো কি ঘটনা হয়। বলছে যে, লেখক বলছে সে কেভিয়ার খেলো এবং স্যামন খেলো, সে উৎসাহ সহকারে শিল্প, সাহিত্য ও গান নিয়ে কথা বলল, কিন্তু আমি বিল আসবে কত শুধু এটাই ভাবছিলাম। যখন আমার মাটন চপ এসে পৌঁছলো, সে আমাকে খুব উপহাস করতে লাগলো। বুঝতেই পারছো, কারো সর্বনাশ কারো পৌষ মাস। এরপর দেখো কি ঘটনা ঘটে। তাহলে কেভিয়ার খেলেন উনি, পান করলেন, কেভিয়ার আরও একটু দেখে নেই, স্যামন উনি খেয়েছিলেন, তারপরে দেখি লেখক কী খেয়েছিলেন? মাটন চপ খেয়েছিলেন। অর্থাৎ মাটন চপ একটু দেখাই দিলাম তোমাদেরকে। এরপরে দেখো কি হয় আর কি। এরপর আরও ঘটনা কী হচ্ছে, এই যে মাটন চপ যা লেখক খাইলেন, কারণ এটা হচ্ছে সবচেয়ে সস্তা, আর এটা খাওয়ার কারণেই গেস্ট তাকে অনেক তিরস্কার করলেন আর কি। এরপরে দেখো ঘটনা কী হচ্ছে। I see that you are in the habit of eating a heavy luncheon. I am sure it's a mistake. Why don't you follow my example and just eat one thing? I am sure you would feel ever so much better for it. এবার লেখিকা বলছে, লেডি গেস্ট কি বলছে দেখো, ভদ্র মহিলা ভদ্র সুরে বলছে যে, আমি দেখতে পাচ্ছি লাঞ্চে তোমার ভারী খাবার গ্রহণের অভ্যাস আছে, আমি নিশ্চিত এটা একটা ভুল। গেস্ট লেখককে বলছে, অথচ তিনি কিন্তু মাটন চপ, একটু সামান্য মাটন চপ খেয়েছিলেন, খুব বেশি খাননি। দেখো ভাবভঙ্গিমাদের, তুমি কেন আমার উদাহরণ অনুসরণ করছো না? গেস্ট লেখককে বলছে, আমি নিশ্চিত করলাম এরকম করলে তুমি আমি নিশ্চিত এরকম করলে তুমি বেশ ভালো বোধ করবে, বা তুমি যদি এরকম করতে, মানে অর্থাৎ যদি এখানে গেস্ট লেখককে বলছে, তুমি যদি এরকম একটার বেশি না খাইতে বা মাটন চপ না খাইতে, তাহলে দেখবে তুমি অনেক তোমার ভালো বোধ করতে, ভালো ফিল করতে, অনেক ভালো লাগতো তোমাকে। দিস ইজ দ্য স্টোরি চলতেছে, এখানে স্টোরি কিন্তু এভাবে চলতেছে। দেখো কি হয় তারপর। এরপরে বলছে, লেখক কি বলছে তারপরে, আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং। এখানে আই সেড অ্যাজ দ্য ওয়েটার। লেখক বলছে, এখন কি বলছে লেখক, সে বলছে যে ওয়েটার, আচ্ছা সে কি বললো এখন হচ্ছে, দেখো নেক্সট আসি আমরা। I am I am only going to eat one thing, I said, as the waiter came again with the bill of fare. She waved him aside with an airy gesture. এবার দেখো ঘটনা কি হয়। এখন লেখক লেখক বলছে যে আমি শুধুমাত্র একটা খাবারই খাবো আর কি। আর এদিকে যখন ওয়েটার আবার চলে আসলো, খাবার মেনু নিয়ে আবার জন আসলো, তখন লেডি গেস্ট কি করলো, ওয়েটারকে ইশারা করে ডাকলো, এদিকে আসো, মানে সিস্টেম বুঝতে পারছো, যিনি একটা বেশি খায় না, তো আবার ওয়েটকার ডাকছেন আর কি। দেখো এদিকে ডাকতেছে, কাছে আনতেছে, আবার দেখো কি বলছে দেখো, নো নো, I never eat anything for lunch, just a bit. I never want more than that, and I eat that more as an excuse for conversation
than anything else. I couldn't possibly eat anything more unless they had some of those giant asparagus. I should be sorry to leave Paris without having some of them. এবার দেখো ভদ্র মহিলা ভদ্র কি বলে দেখো শোনো, বলছে না ওদিকে কিন্তু ওয়েটারকে ডাকছে সে, আর এদিকে বলছে না, মানে মুখে বলছে না কিন্তু আসলে খাবে, অন্তরে বলছে হ্যাঁ, মানে ডাকছে এই জন্য বলছে না না, মধ্যাহ্ন লাঞ্চে আমি কিচ্ছু খাই না, মানে এখনো কিছু খান নেই, মানে কেবিয়ার খাওয়া শেষ, এদিকে স্যামন খাওয়া শেষ, তারপরে এদিকে ড্রিঙ্ক করলো আর কি, মোটামুটি কয়েক আইটেম চলে গেল। বলছে শুধু একটু, আমি তার সে আর বেশি কিছু চাই না, এবং আমি এটা খাবো, আমি এটা আমি এটা খেলাম আলাপচারিতার জন্য। বলছে যে আর কিছু নয়, বলছে যে আমি এতক্ষণ যে খাইলাম, মানে কি খাইলাম, সেমন সে খেলো, আর এদিকে সে কেভিয়ার খেলো, বা এদিকে যে সে ড্রিঙ্ক করলো, বললো যে এটা আলাপচারিতার কারণে খাইলাম আর কি, আসলে আমি একটা বেশি খাই না, এটা ভাব নিয়ে সে আছে আর কি। এরপরে এইভাবে বলতেছে আর খাচ্ছে এরপরে বলছে যে আমার পক্ষে, গেস্ট বলছে, লেডি গেস্ট, আমার পক্ষে আসলে আর কিছু খাওয়া সম্ভবও না যদি না ওদের মেনুতে বড় বড় অ্যাসপারাগাস থাকে। দেখছো এবার কি থাকে, অ্যাসপারাগাস, মানে অ্যাসপারাগাস ছাড়া অন্য কিছু আর খাওয়া সম্ভব না তারা। চিন্তা করো, মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তোমরা বুঝতে পারছো খুব সহজে। এরপরে কি বলছে দেখো, এগুলো কিছু না খেয়ে প্যারিস ত্যাগ করতে হলে আমি দুঃখ পাবো, যে এগুলো না খেয়ে যদি আমি প্যারিস থেকে চলে যাই তাহলে এটা খুব কষ্টের বিষয়, দুঃখ, আমি আসলে দুঃখ পাবো। বুঝতেই পারছো, আশা করি মাই ডিয়ার স্টুডেন্ট ইউ আর লাফিং অ্যান্ড এনজয়িং দ্য স্টোরি, বাট স্টোরি ইজ নট ফিনিশড, এই স্টোরি কিন্তু শেষ হয়নি, চলছে। নেক্সট দেখো, এখন লেখকের ঘটনা কি হয়, কারণ এদিকে উনি মাটন চপ শুধু খেলেন, উনি মাটন চপ খাইলেন যা যা লেডি গেস্টের দৃষ্টিতে অনেক বেশি খেয়েছেন, কিন্তু আসলে কম খেয়েছেন, এই জন্য আমি মাটন চপ বেশি বেশি তোমাদের দেখালাম। তারপরে উনি খেলেন ওয়াইন, দিজ আর ওয়াইন, দিজ আর ড্রিঙ্কিং ওয়াইন। নেক্সট দেখো কি হয়, এবার কিসের অর্ডার আসলো, কিসের অর্ডার তিনি কিসের উল্লেখ করলেন, তিনি অ্যাসপারাগাস। এই যে এখন মাই ডিয়ার স্টুডেন্টস নাও ইউ আর লুকিং অ্যাট দ্য অ্যাসপারাগাস, এখন অ্যাসপারাগাসের দিকে একটু দেখায় নাও, যেহেতু এর পরবর্তীতে অ্যাসপারাগাসের অর্ডার চলে আসবে আর কি, বা ইনি গেস্ট আসলে এখন অ্যাসপারাগাস খেতে চাচ্ছেন। তাহলে আমরা একটু অ্যাসপারাগাসও দেখে নিই, এখন দেখি ঘটনা কি হয় আর কি। এবার দেখো লেখকের কি অবস্থা হয়। My heart sank. I had seen them in the shops and I knew that they were horribly expensive. My mouth had often watered at the sight of them. লেখক বলছেন, দেখো লেখক বলছেন বলছে যে আমার মনটা দমে গেল, আমি এগুলো খাবার দোকানে দেখেছিলাম, অ্যাসপারাগাস লেখক দেখেছিল, এবং আমি জানতাম এগুলো ভয়ঙ্কর রকমের দামি, অনেক দামি, এগুলো দেখেই আমার জিভে জল এসে যেত, কিন্তু খাওয়া হতো না, কারণ এত দামি কেমনে খাবে, লেখক কোনোদিন খাইতো না। এই অ্যাসপারাগাস যতদিন তিনি দোকানে দেখেছেন ততদিন তার তিনি জিহ্বার যে মানে তিনি লোভ সামলাতে পারেননি, বা জিহ্বা থেকে অলরেডি পানি চলে আসতো আর কি, এত বেশি একটা মানে আকর্ষণীয় হওয়ার পরও তিনি কখনো খাননি, খাওয়ার কল্পনাও করেননি, কারণ অনেক দামি, এই জন্য এখন বাধ্য হচ্ছে, এখন তিনি কিন্তু ফাঁদে পা দিয়েছেন। এখন দেখো কি হচ্ছে, এরপরে সে দেখো কি করে, ম্যাডাম wants to know if you have any of those giant asparagus. I asked the waiter. I tried with all my might to will him to say no. A happy smile spread over his bored, priest-like face, and he assured me that they had some so large, so splendid, so tender that it was a marvel. এখন দেখো ঘটনা কি হয়, এখন আমি ওয়েটারকে, লেখক বলছে, আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম, লেডি গেস্ট জানতে চাচ্ছেন আপনাদের কাছে বড় অ্যাসপারাগাসগুলো আছে কি না।
আমি লেখক বলছে আমি প্রাণপণ ইচ্ছা শক্তি দিয়ে চেষ্টা করলাম যেন উত্তরটা না হয়, মানে তার দ্বারা না বলানোর একটা চেষ্টা করলেন তিনি, কিন্তু দেখো ঘটনা কি হচ্ছে। অথচ ওয়েটার কি করলো, তার প্রশস্ত পাদ্রির মতো মুখে একটা খুশির ঝলক ছড়িয়ে পড়লো এবং বলল, সে আমাকে আশ্বস্ত করে বলল না বলবে না। দেখো তাদের কাছে এত বড়, এত চমৎকার আর এত নরম অ্যাসপারাগাস আছে যেগুলো খুবই আশ্চর্যের, অর্থাৎ সারা পৃথিবীতে আর পাওয়া যাবে না। মানে এখন লেখক চাচ্ছিলেন যে তিনি না বলবেন, আর না তো দূরের কথা, তিনি অ্যাসপারাগাসের ভূয়সী প্রশংসা করে এমনভাবে উপস্থাপন করলেন যে এত সুন্দর অ্যাসপারাগাস ওদের আছে যা পৃথিবীর কোথাও আর পাওয়া যাবে না, শুধু ওদের কাছেই আছে আর কি। চিন্তা করো, দেখো বিপদ কাকে বলে। হায় হায়, কি একটা অবস্থা। নেক্সট কি হয় দেখো। I am not in the least hungry, my guest sighed. But if you insist, I don't mind having some asparagus. এখন ভদ্র মহিলা, ভদ্র লেডি গেস্ট কি বলছে তোমরা শোনো, দেখো তোমাদের অনেক ভালো লাগবে। আহ, তিনি বললেন যে তিনি তিনি লেডি গেস্ট কি দীর্ঘ শ্বাস ফেললেন, শ্বাস ফেলে বললেন, আসলে আমার একদম খিদে নেই, কিন্তু তুমি যদি তুমি জোর করে বলো তাহলে কিছু অ্যাসপারাগাস খেতে আমার আপত্তি নেই। মাশাআল্লাহ, বুঝতে পারছো তোমরা মাই ডিয়ার স্টুডেন্টস কি বলে, গেস্ট কি বলে শুনছো? ইয়ার করার ফেসে গেছেন, কি হবে এখন? আই অর্ডার দেম, আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি? এবার লেখক বললেন, আমি সেগুলোর অর্ডার দিলাম। কিসের অর্ডার দিলেন এবার? অ্যাসপারাগাস। উপায় নাই। এরপর তিনি তিনি গেস্টকে বললেন, তুমি কি কিছু এবং তুমি কি কিছু নেবে না? মানে এখন গেস্ট আবার ভদ্রভাবে বলছেন যে আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, মানে যখন লেখক যখন রাইটার যখন গেস্টের জন্য অ্যাসপারাগাস অর্ডার দিলেন তখন উনি ভদ্র মহিলা ভদ্রভাবে এখন লেখককে বলছেন যে আরেন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি, তুমি কিছু নেবে না বা তুমি কিছু খাবে না মাই ডিয়ার? এখন লেখক বলছেন, নো আই নেভার ইট অ্যাসপারাগাস, না আমি কখনোই অ্যাসপারাগাস খাই না। বলছে যে আমি কখনোই খাই না এসব। উপায় নেই, এটা বলার উপায় নেই। অথচ লেখকের খাইতে ইচ্ছা করে, মানে জীবনে খাইতে পারেননি, খাইতে ইচ্ছা মানে খাওয়ার অনেক আকাঙ্ক্ষা থাকার পরও টাকার অভাবে বা টাকা বাঁচানোর জন্য তিনি কখনো খাইতে পারেননি। আজ কিন্তু তিনি বাধ্য হচ্ছেন মানুষের খাওয়াতে, এখন বলছেন যে আমি এগুলো খাই না। দেখো এর উত্তরে এরপরে আমাদের গেস্ট কি বলে, দেখো আমাদের ভদ্র গেস্ট কি বলে, আই নো দেয়ার আর পিপল who don't like them. The fact is, you ruin your palate by all the meat you eat. বলছে, দেখো ভদ্রমহিলা বলছে, লেডি গেস্ট কি বলছে, হ্যাঁ আমি জানি কিছু লোক আছে যারা একদমই অ্যাসপারাগাস দেখতে পারে না। আসল ব্যাপারটা হচ্ছে তুমি যে মাংস খাও তা দিয়ে তোমার স্বাদটাই তো নষ্ট করে ফেলেছো, মানে মাংস খাওয়াটাই যত কাল হয়েছে আর কি। তাহলে এখানে অ্যাসপারাগাস আমরা একটু দেখে নিলাম, দিস ইজ দ্য অ্যাসপারাগাস অলসো। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য এরকম অ্যাসপারাগাস, কেভিয়ার, স্যামন, মাটন চপ সবগুলো তোমাদের জন্য থাকলো, কিন্তু তোমাদের জন্য অবশ্যই তোমরা ইনশাল্লাহ আমি তোমাদেরকে এগুলো খাওয়াবো আর কি। দেখো অ্যাসপারাগাস, দিস আর ভেরি অ্যাসপারাগাস, ওকে অ্যাসপারাগাস অলসো, এই হচ্ছে কেভিয়ার, যেগুলো সবগুলো তিনি খেয়েছিলেন। আর কি খেলেন? তারপর স্যামন খেয়েছেন, তিনি কেভিয়ার খেয়েছেন, বুঝতেই পারছো। আর লেখক কি খেয়েছেন? মাটন চপ খেয়েছেন। এই মাটন চপ এটা আবার উল্লেখ করলেন যে তুমি মাটন চপ খেয়ে তো সব কিছু শেষ করে দিয়েছো, তোমার খাবার আশা হবে কি ইচ্ছা হবে কেমন। এবার দেখো নেক্সট কি হয়। We waited for the asparagus to be cooked. Panic seized me. It was not a question now of how much money I should have left over for the rest of the month, but whether I had enough to pay the bill. লেখক এখন কি বলছে দেখো,
লেখক বলছে অ্যাসপারাগাস রান্নার জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম, আর ভীষণ ভয় আমাকে পেয়ে বসলো। বাকি মাস চালানোর মতো কত টাকা আমার থাকবে সেটা এখন আর হিসাব করছি না। খাবারের পুরো বিল দেওয়ার মতো যথেষ্ট টাকা হবে কিনা সেটাই এখন প্রশ্ন। মানে আগে চিন্তা করেছিলেন যে তিনি মানে কিছু গেস্টকে মোটামুটি একটা লাঞ্চ করায় বিদায় দেবেন, তিনি তেমন কিছু একটা খাবেন না, জাস্ট যেন তিনি বাকি টাকা দিয়ে কোনো মতে কষ্ট করে হলেও যেন মাসটা পার করতে পারেন। এখন যা ঘটনা ঘটছে তোমরা স্টুডেন্ট তোমরাও বুঝতে পারছো আর আমরাও বুঝতে পারছি যে এখন তার চিন্তা হচ্ছে যে বাকি মাস পরে কি হলো না হলো এটা দেখার বিষয় না, এখন তিনি বিল দিতে, এখন বিল পরিশোধ করতে পারবেন কিনা, যা খাওয়ানো হচ্ছে, খাওয়া হচ্ছে, গেস্ট যা খাচ্ছেন, এখন এই বিলগুলো তিনি দিতে পারবেন কিনা এটাই তার এখন টেনশন আর কি। এখন দেখো নেক্সট কি হয়। The asparagus appeared. They were enormous, succulent and appetizing. The smell of the melted butter tickled my nostril. দেখো লেখক কি বলছেন, বলছে যে অ্যাসপারাগাস সামনে এলো, সেগুলো ছিল বিশাল আকারের, তোমরা দেখতেই পাচ্ছ, আগে দেখাই দিছি, আবার একটু দেখাই দেবো, দেখাই দিই, সামনে আরো থাকতে পারে। এই যে অ্যাসপারাগাসগুলো, আচ্ছা বলছে যে অ্যাসপারাগাসের কথা আর কি, সেগুলো বলছে যে সেগুলো বিশাল আকারের, রসালো এবং ক্ষুধা উদ্রেককারী। গলে যাওয়া মাখনের গন্ধ আমার নাকে সুরসুরি দিতে লাগলো, অর্থাৎ তার নাকে আর কি ঘ্রাণ চলে আসতেছে। অ্যাসপারাগাস মানে প্রচণ্ড রকমের একটা ব্যাপার স্যাপার আর কি। অ্যাসপারাগাস মাটন চপ যে লেখক খেয়েছিলেন আর কি। নেক্সট আসা যাক, এরপরে কি হয় দেখো, কফি আই সেড। এবার লেখক জিজ্ঞেস করলো যে এখন লেডি গেস্টকে জিজ্ঞাসা করছে কোনো কফি খাবে কিনা, কারণ গেস্ট বলে কথা। দেখো তাহলে ইয়েস, সে বলছে ইয়েস, জাস্ট অ্যান আইসক্রিম অ্যান্ড কফি, সে আনসার্ড। সে উত্তর দিল ইয়েস, হ্যাঁ একটা আইসক্রিম আর কফি। মানে লেখক জিজ্ঞাসা করছে তো আপনি কফি খাবেন কিনা। এখন গেস্ট ভাবছে যদি আমি না বলি, বারবার তো না বললাম, এবার যদি না বলি আর সত্যি সত্যি যদি না করে দেয় তাহলে কেমন। এখন আর তিনি না বলেন না, আর কোনো ভাব নিলেন না, একটা বেশি খাবো না, এটা না সেটা না, কিছু বলেন, ডাইরেক্ট বলেন হ্যাঁ অবশ্যই খাবো এবং আইসক্রিম খাবো। কফি কেন? এবার বলছেন যে কফি কেন, কফি খাবো আইসক্রিম খাবো। আরে কি একটা অবস্থা দেখো। এখন বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্ট, সো এনজয়েবল স্টোরি ইট ইজ। আই আই ওয়াজ, লেখক বলছে আই ওয়াজ past caring now, so I ordered coffee for myself and an ice cream and coffee for her. লেখক বলছে আমি তখন আর কোনো কিছুরই পরোয়া করছি না, এখন আর কোনো পরোয়া করে যাবে না, আর এখন কোনো কিছু করার উপায় নেই আর কি। তাই আমার জন্য কফি এবং তার জন্য একটা আইসক্রিম এবং কফির অর্ডার দিয়ে দিলাম। তাহলে কি অর্ডার হলো এবার? এবার হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট এখন গেস্টের জন্য শুধু কফির কথা জিজ্ঞাসা করে তিনি আবার ধরা খেয়ে গেলেন। এখন কফি এবং আইসক্রিম আর কি তাকে খাওয়াতে হবে। উনি ইয়েস, ডাইরেক্ট ইয়েস বলে দিয়েছেন, এবার তো আর নো বলেননি। বুঝতেই পারছো বিপদ আপদ কাকে বলে। নেক্সট দেখি আর কি ঘটে, এরপর কি ঘটে, তারপর কি হয়। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর এনজয়িং। তোমাদের কাছে অবশ্যই ভালো লাগছে এবং তোমরা মজা করছো। ইউ আর এনজয়িং দ্য স্টোরি। ওকে নেক্সট, এরপর যে ঘটনা ঘটছে দেখো, ইউ নো দেয়ারস ওয়ান থিং আই থরোলি বিলিভ ইন, শি সাইড as she ate the ice cream. One should always get up from a meal feeling one could eat a little more. এখন ভদ্রমহিলা বলছে দেখো, দেখো একটা জিনিস আছে যা আমি মনে প্রাণে বিশ্বাস করি,
আইসক্রিম খেতে খেতে সে বললো, গেস্ট আইসক্রিম খেতে খেতে এটা বলছে, আরও কিছু খেতে পারবে এরকম একটা অনুভূতি রেখেই একজনের খাওয়া শেষ করা উচিত। দেখছো কি বলছে, ভাবটা কি, অর্থাৎ এত কিছু খাওয়ার পরেও উনি ভাবলেন যে আসলে আহ, পেট কিছু ভর্তি, পুরোপুরি ভর্তি না হয়, মানে আরও খাওয়ার, মানে খাওয়া যাবে। হ্যাঁ, অর্থাৎ পেটটা যদি সোজা বাংলা কথায় বলি তাহলে হচ্ছে যে আমাদের উনি বলতে চাচ্ছেন যে যে তিনি এত কিছু যে খেলেন তারপরে ওনার পেটে কিন্তু প্রচুর এখন যথেষ্ট পরিমাণে ফাঁকা আছে, অর্থাৎ উনি আরো অনেক কিছু খাইতে পারবেন, কিন্তু উনি সেরকম ভদ্র তো, তাই আত্মীয় তেমন একটা খাইতে চাচ্ছেন না, মানে আরো খাওয়ার তার আকাঙ্ক্ষা আছে বা আরো অনেক অনেক খেতে পারবেন, কিন্তু উনি তেমন একটা উনি চাচ্ছেন যে তারপরও অপ্রাপ্তি আর কি। এরকম বুঝতেই পারছো তোমরা, তোমরা আরো ভালো করে বুঝতে পারছো যে এখানে ঘটনাটা কি, মানে উনি কি বলতে চাচ্ছে আর কি। নেক্সট দেখো, আর ইউ স্টিল হাংরি, আই আস্কড ফেইন্টলি। এবার লেখক কিন্তু একটু আস্ত করে তাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি এখনো ক্ষুধার্ত? আমি দুর্বল দুর্বল কণ্ঠে জিজ্ঞাসা করবো, লেখক কিন্তু আস্তে করে, কারণ যদি বলে যে হ্যাঁ আমি তো আসলে ক্ষুধার্ত এখনো, তাহলে কিন্তু আরো বিপদ, আবার নতুন করে আইটেম শুরু হয়ে যাবে। তাহলে কিন্তু আরো এই জন্য আস্তে করে বলেন, না বললেও তো হয় না, কারণ উনি বলতেছে যেভাবে ভাবসাব নিলেন লেডি গেস্ট, এখন এটা না বলে তো উপায় নেই, এই জন্য ভদ্র স্বরে তিনি এটা আস্তে করে বললেন। এবার দেখো গেস্ট কি বলে, ওহ নো, আই এম নট হাংরি, ইউ সি, আই ডোন্ট ইট লাঞ্চিয়ন, আই হ্যাভ এ কাপ অফ কফি ইন দ্য মর্নিং অ্যান্ড দেন ডিনার, বাট আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চিয়ন, আই ওয়াজ স্পিকিং ফর ইউ। বলছে দেখো ভদ্রমহিলাটাও কি বলছে, বলছে যে আরে না, আমি ক্ষুধার্ত নই, দেখছো না আমি লাঞ্চে কিছুই খাই না, মানে এত কিছু খাওয়ার পর এখন দেখো তোমরা বুঝতেই পারছো যে কত কিছু তিনি খেলেন। আমি সকালে কেবল 1 কাপ কফি খাই, আর তারপর রাতের খাবার, কিন্তু লাঞ্চে আমি একটা খাবারের চেয়ে বেশি খাই না। আমি আসলে তোমার জন্য এটা বলছে আর কি। নেক্সট এরপরে দেখো, আই ওয়াজ আই ওয়াজ স্পিকিং ফর ইউ, বলছে যে আমি আসলে তোমার জন্য কথাটা বলেছিলাম, মানে তোমার জন্য বলেছিলাম আর কি এটা। এখন দেখো ও আইসি, লেখক বলছেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর কি। নেক্সট দেখো কি হয়, দেন এ টেরিবল থিং হ্যাপেন্ড while we were waiting for the coffee. The head waiter with an ingratiating smile on his false face came up to us bearing a large basket full of huge pieces. They had the blush of an innocent girl. They had the rich tone of an Italian landscape. But surely pieces are not in season then. Lord knew what they cost. এবার দেখো ঘটনা কি হয়, কি বর্ণনা। এরপর লেখক বলছেন, এরপর ঘটলো এক ভয়ঙ্কর ঘটনা। কি ঘটনা? আমরা যখন কফির জন্য ওয়েট করছিলাম, লেখক বলছে, হেড ওয়েটার, এবার কিন্তু কেউ আগে আসছিল নর্মাল যে ওয়েটারগুলো এসে এত ঘটনা ঘটাই দিল, এবার কি আসছে হেড ওয়েটার, মানে বুঝতেই পারছো ওয়েটারের একদম প্রধান ব্যক্তি এবার চলে আসছেন, ভয়ানক ঘটনা ঘটারই কথা। হেড ওয়েটার তার মুখে তোষামোদির একটা হাসি নিয়ে বিশাল আকারের পিসফল ভর্তি একটা বড় ঝুড়ি নিয়ে আসলেন। চিন্তা করো, আর সেগুলো ছিল নিষ্পাপ তরুণীর মতো লাবণ্যময় এবং ইতালির প্রাকৃতিক দৃশ্যের মতো প্রাচুর্যময়। কিন্তু নিশ্চিতভাবে এটা পিসফলের ঋতু ছিল না, এটা পিসফলের এত বর্ণনা আর কি, পিসফলের ঋতু ছিল না। আল্লাহ জানে এগুলোর দাম কেমন হবে। এবার লেখক চিন্তা করতেছেন যে এগুলো আবার সিজন ছাড়া, আর এত সুন্দর ইনোসেন্ট গার্লের মতো, ইনোসেন্ট গার্ল এর মতো যে এত, মানে বুঝতে পারছো যে কত ধরনের প্রশংসা, বা আসলে সত্যিকার অর্থে পিস ফলগুলো যে কত উন্নত ধরনের পিস ফল সেখানে নিয়ে এসেছিল। আরও টেনশনে পড়ে ওদিকে তিনি হয়তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সহ বড় দোয়া ছোট দোয়া যত প্রকার দোয়া ধরতেছে তিনি হয়তো পড়তেছেন আর কি, না জানি দাম কত হয়। নেক্সট দেখি কি হয়। You see, you have filled your stomach with a lot of meat,
my one miserable little chop, and you can't eat anymore. But I have just had a snack and I shall enjoy a piece. এবার দেখো ভদ্র মহিলা কি বলছে, লেডি গেস্ট কি বলছে দেখো, ভদ্র ওনার শোনো, বলছে যে আহ, বলছে যে, তুমি দেখো তুমি অনেক মাংস খেয়ে তোমার পেট ভর্তি করে ফেলেছ, লেখককে বলছে গেস্ট। এখন আমার একমাত্র আমার একমাত্র ছোট দুর্ভাগা চপ, এবং অথচ লেখক কিন্তু সামান্য একটা চপ খেয়েছেন, এবং তুমি আর কিছুই খেতে পারবে না, কিন্তু আমি অল্প একটু খাবার খেয়েছি, তাই আমি একটা পিস ফল খাবো। দেখো বলছে যে লেখক এখন গেস্ট বলতেছে লেখককে বলতেছে যে তুমি তো আসলে অনেক মাংস খেয়েছো, মাংস খেয়ে তো পেট ভর্তি করে ফেললে, অথচ লেখক খেয়েছেন সামান্য একটু মাটন চপ খেয়েছিলেন আর কি। এখন এদিকে গেস্ট দেখো বলছে তুমি তো অনেক খেয়েছো, গেস্ট লেখককে বলছে তুমি তো অনেক খেয়েছো, তুমি আর কিছু খাইতে পারবে না, তোমার খাওয়া বন্ধ। এখন ইনি কিছুই খান নাই, ইনি কি কেন, ইনি খেয়েছেন কেভিয়ার, ইনি খেয়েছেন স্যামন, ইনি খেয়েছেন ড্রিঙ্ক ওয়াইন খেয়েছেন, ইনি খেয়েছেন মনে করো অ্যাসপারাগাস, ইনি খেয়েছেন তারপরে মনে করো আরো কত কিছু, কফি খেলেন, আইসক্রিম খেলেন, হ্যাঁ, ইনি কিছুই খান নাই। এখন কি খাবেন, পিসফল খাবেন, একটা পিসফল খাবেন আর কি, মানে এতক্ষণ কিছুই খান নাই উনি, পিসফল খান। বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্ট, সো ওয়ান্ডারফুল, সো ফ্যান্টাস্টিক দ্য লেডি গেস্ট, এইরকম গেস্ট মাশাআল্লাহ, তা বুঝতেই পারছো তোমরা। এবার দেখো নেক্সট কি হয়, এবার একটু ইনি পিস ফল খাবেন আর কি, বাস্ট। দেন the bill came, and when I paid it, I found that I had only enough for a quite inadequate tip. Her eyes rested for an instant on the 3 francs I left for the waiter, and I knew that she thought me mean. দেখো ঘটনা কি ঘটছে দেখো। এখন এরপরে লেখক কি বলছেন, বিল এলো, এবং যখন আমি তা পরিশোধ করলাম তখন দেখলাম যে সামান্য টিপস দেওয়ার মতো, অর্থাৎ ওয়েটারকে দেওয়া, আমরা যে গিফট টিপ দিই আর কি, মানে হোটেলে খাওয়ার পরে আমরা যে বিল দিই, বিল দেওয়ার পরে আমরা ওয়েটারকে যে সামান্য বকশিস দিই সেটার কথা বলছে। টিপস দেওয়ার মতো বা গিফট দেওয়ার মতো কিছু টাকা অবশিষ্ট আছে আমার আমার কাছে। ওয়েটারের জন্য রেখে দেওয়া 3টি ফ্রাঙ্কের উপর এক মুহূর্তের জন্য তার চোখ পড়লো, মানে ওইটার জন্য মাত্র রাখছে কি 3টা ফ্রাঙ্ক আর কি রাখছে, এটা আবার লেডি গেস্ট থেকে পেলো আর কি। এবং জানি সে আমাকে ছোট লোক ভাবলো আর কি, মানে এটা গেস্ট দেখে অবশ্যই ছোট লোক ভাবলো যে মাত্র 3টা ফ্রাঙ্ক দিল ওইটার জন্য, আর ওদিকে বিল পরিশোধ করে মাত্র, এটাই ছিল আর কি। কিন্তু এখন এই হচ্ছে ঘটনা। আর নেক্সট দেখো, বাট হোয়েন আই ওয়াকড আউট অফ দ্য রেস্টুরেন্ট আই হ্যাড দ্য হোল মান্থ বিফোর মি অ্যান্ড নট এনি ইন মাই পকেট। বলছে যে দেখো, কিন্তু আমি যখন হেঁটে রেস্টুরেন্টের বাইরে এলাম তখন আমার পকেটে কিছুই ছিল না, আর সামনে পুরা মাস পড়ে রয়েছে, মানে এদিকে পুরা মাস পড়ে আছে, অথচ তার পকেটে কিন্তু কোনো টাকা পয়সা নেই, মানে যা ছিল সব শেষ করে দিলেন, মাত্র 3টা ফ্রাঙ্ক বেঁচে ছিল তাও তো ওয়েটারকে দিলেন আর কি। নেক্সট কি হয় দেখো, এরপরে কি ঘটনা ঘটে দেখো। Follow my example, she said as we shook hand, and never eat more than one thing for luncheon. এবার লেডি গেস্ট কি বলছে, ভদ্র মহিলা কি বলছে দেখো, শোনো তোমরা। হ্যান্ডশেক করতে করতে সে বলল আমার উদাহরণ অনুসরণ করবে এবং লাঞ্চে কখনো একটার বেশি খাবে না। আবার সর্বশেষ যখন হ্যান্ডশেক করে গেস্ট চলে যাবে তখন এই উপদেশ দিচ্ছে আর কি লেখককে, যে লাঞ্চে কখনো একটার বেশি খাবে না, তাকে ফলো করবে আর কি। এখন লেখক কি বলছে, আই উইল ডু বেটার দেন দ্যাট, আই রিটোর্টেড, আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট। এখন লেখক বলছে যে আমি প্রত্যুত্তর করলাম, আমি তার চেয়েও বেশি ভালো কিছু করব, আমি আজ রাতে কিছুই খাবো না, এটা বলছে। এরপর দেখো গেস্ট কি বলে, হিউমারিস্ট, শি ক্রাইড গেইলে, জাম্পিং ইনটু এ ক্যাব, ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট। সে এবার গেস্ট বলছে, এবার গেস্ট একটা ক্যাবে উঠতে উঠতে সে আনন্দের সাথে চিৎকার করে উঠলো, তুমি বেশ মজার লোক, হ্যাঁ তুমি আসলেই
অনেক মজার লোক, তুমি বেশ মজার লোক, এভাবে বলছে। বলে সে একটা ক্যাবে করে চলে যাচ্ছে আর কি। বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্ট, বাট স্টোরি ইজ নট ফিনিশ হিয়ার। বাট দেখো এরপরে কি হবে, বাট আই হ্যাভ হ্যাড মাই রিভেঞ্জ এট লাস্ট, আই ডু নট বিলিভ দ্যাট আই এম এ vindictive man, but when the immortal gods take a hand in the matter, it is possible, it is pardonable to observe the result with complacency. Complacency. Today she weighs 21 stone. লেখক বলছে দেখো, কিন্তু শেষ পর্যন্ত আমি আমার প্রতিশোধ ঠিকই নিতে পেরেছি। বলছে যে আমি প্রতিশোধ নিতে পেরেছি, কিন্তু আমি বিশ্বাস করি না যে আমি প্রতিশোধ পরায়ণ ব্যক্তি। বলছে যে লেখক আসলে মূলত নিজের থেকে কোনো প্রতিশোধ নেওয়ার কোনো লোক না, তিনি প্রতিশোধ আসলে নিতে চাচ্ছিলেন না, নেন নেই। কিন্তু বলছেন যে কিন্তু অমর দেবতা অর্থাৎ আল্লাহর কথা বলছে, গোটা কথা যখন বিষয়টা হাতে তুলে নেন তখন সন্তুষ্টি সহকারে সেটা দেখলে নিশ্চয়ই তা অপরাধের মধ্যে পড়ে না। অর্থাৎ তিনি নিজেই দেখে নিলেন 20 বছর পরে যে আবার দেখা হয়েছিল, তখন তিনি দেখতে পেরেছিলেন যে আসলে তার চেহারা সুরতে মানে একদম অবস্থা, তার যে হেভি ফ্যাট হয়ে মানে তার মানে সেরকম যে ওজন অনেক বৃদ্ধি পেয়েছিল বা অনেক মোটা হয়েছিলেন, এটা দেখেই তিনি মন্তব্য করলেন যে আসলে গড কি করেছে, প্রতিশোধ নিয়েছে আর কি। তিনি নিজে নিতে পারেননি, কিন্তু গড প্রতিশোধ নিয়েছে। তার ওজন এখন 21 স্টোন। 21 স্টোন বুঝতে পারছো? 21 স্টোন হচ্ছে 294 পাউন্ড। তাহলে বুঝতে পারছো একটা মহিলা তার ওজন হচ্ছে 294 পাউন্ড, তাহলে এটা কি কি পর্যায়ে যায় আর কি। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি স্টোরিটা ভালো লেগেছে। আর একটু দেখে নিই আমরা লেডি গেস্টকে অ্যাকচুয়ালি দেখে নিই। 294 পাউন্ড ওজনের যে মহিলা, এটা তোমরা কি দেখতে চাচ্ছ? অবশ্যই যদি দেখতে চাও তাহলে আর দেরি নয়, তাহলে আমরা দেখে দিই। দিস ইজ দ্য ভেরি লেডি গেস্ট। হ্যাঁ, কোন গেস্ট? জি ফার্স্ট মিটিং ফার্স্ট হোটেল অফ ফ্রান্স। যে গেস্টের সাথে দেখা হয়েছিল কার? লেখকের উইলিয়াম সমারসেট মম, এই গল্পের যে লেখক, তার সাথে দেখা হয়েছিল এই ভদ্র মহিলা। 20 বছর আগের ঘটনা। তখন সে মহিলা ছিলেন এক ধরনের, তোমরা দেখতেই পারছো। আর এখন 20 বছর পর আবার দেখা হয়েছিল, তার অবস্থা দেখো, গড কিভাবে পানিশমেন্ট দিয়েছে। ইট ইজ দ্য রেজাল্ট অফ ওভার ইটিং। কী কারণে এটা হলো? যে তার ওজনটা হলো 294 পাউন্ড। 294 পাউন্ড ওজন হলো। আর এদিকে যদি স্টোনে, এটা যদি তোমরা বা আমরা যদি এটাকে কেজিতে নিয়ে আসি, তাহলে হবে, কেজিতে নিয়ে আসলে হবে 147 কেজি আর কি। কেজিতে হবে 147 কেজি, 2 ভাগ করলে যা হয় আর কি, বুঝতেই পারছো যে 147 কেজি ওজন হবে আর কি। 147 কেজি, কেজিতে হবে 147। একজন মহিলা লেডি গেস্টের ওজন হচ্ছে 147 কেজি বা 294 পাউন্ড আর কি। বুঝতে পারছো? আচ্ছা, মাই ডিয়ার স্টুডেন্টস, নাও দ্য ফুডস আর, মানে যে খাবারগুলো সেদিন লেডি গেস্ট সহকারে যে রাইটার যে খাবারগুলো খেয়েছিলেন, তার এক নজর আমরা একটু দেখে নেই সে খাবারগুলো কী ছিল। নাম্বার 1 ছিল স্যামন, অর্থাৎ ইলিশ মাছের মতো যেটা আর কি, স্যামন ফিশ। নাম্বার 2 ছিল ক্যাভিয়ার। নাম্বার 3 মাটন চপ, এটা রাইটার লেখক নিজে খেয়েছিলেন। দেন হোয়াইট ওয়াইন, এটা দেন অ্যাসপারাগাস, দেন কফি, দেন আইসক্রিম, অ্যান্ড লাস্ট ফিশ। মানে এগুলো সবগুলোই গেস্ট খেয়েছিলেন, একটা মাত্র মাটন চপটা এইটা, আর এর সাথে আর কি কফি খেয়েছিলেন আর কি আমাদের লেখক, আজকে গল্পের যে রাইটার বা লেখক, তিনি এটা খেয়েছিলেন। আর বাকি সবগুলোই খেয়েছিলেন। এবং লেখকের পকেটে কোনো টাকা পয়সা, যখন হোটেল থেকে বের হন তার পকেটে কোনো টাকাই ছিল না। আর দ্য বিলটা আমরা জেনে নেই এখন। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমরা হয়তো জানতে চাচ্ছ যে তাহলে বিল কত ছিল বা তার পকেটে কত টাকা ছিল। এটাও আমি উল্লেখ করতে চাচ্ছি এখানে আর কি, কোনো বাকি থাকবে না। দ্য বিল অফ দ্য ইটিং ওয়াজ 329 ফ্র্যাঙ্ক। অর্থাৎ যে বিল এসেছিল এটা সেটা হচ্ছে, বা ডলারে এখানে দেওয়া আছে যে $329 আর কি বিল এসেছিল আর কি। বা তার কাছে যে 80 ফ্র্যাঙ্ক, এটা হচ্ছে ফ্র্যাঙ্ক ছিল আর কি, গোল্ড ফ্র্যাঙ্ক ছিল তার থেকে এটা। আর সামান্য মাত্র 3 ফ্র্যাঙ্ক ছিল, সেটা তো ওয়েটারকে দিয়ে দিলেন। এইভাবে করে এই হচ্ছে মোটামুটি আজকের বিলটা আর কি। কত বড় ধরনের একটা বিল আর কি,
হয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এই স্টোরিটি উপভোগ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই স্টোরিটি, এই যে মজার স্টোরি, এটা অবশ্যই তোমার কাছে অবশ্যই ভালো লেগেছে। এটা ভালো লাগার মতো একটা স্টোরি, এটা সব বয়সের মানুষের জন্য, বিশেষ করে তোমাদের জন্য এটা অবশ্যই ভালো লাগার মতো একটা স্টোরি। এবং এটা লেখক এই স্টোরিটা লিখেছেন একটা, তার যেহেতু তার একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছিল, এই অভিজ্ঞতা তিনি শেয়ার করার জন্যই মূলত এটা লিখেছেন। অনেক মজা করে, তাছাড়া তিনি মজা করে লিখেছেন। তাই আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। তাই তোমরা কি করবে, আমার এই ভিডিওতে তোমরা কমেন্ট করে তোমার এই ভালো লাগাটা তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট করলে আমার সেটা খুব ভালো লাগে। কমেন্ট করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই এটি শেয়ার করে দেবে। আর আশা করি তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আর যারা করেছো তাদেরকে ধন্যবাদ। আর যারা করোনি, আশা করি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের এরকম ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সহ যত শিক্ষামূলক বা এরকম ইন্টারেস্টিং এনজয়েবল যত ভিডিও থাকে, সবগুলো আমি ইনশাল্লাহ তোমাদের জন্য আমি তৈরি করব, আপলোড করব। সে পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।